চোখ দুটো ছানা বড়া, নীল রঙের মণি, মুখমণ্ডল যেন রেগে মেগে আগুন দশা, মাথার প্রতিটি চুলহীন সেই মুন্ডিত মস্তক, কোনো এক গভীর রহস্যের মতো কুঁচকে থাকা ভ্রুহীন কপাল, আর সবচেয়ে ভয়ঙ্কর তার সেই নিষ্প্রাণ বরফ শীতল চোখের সম্মোহীন চাহনি। এই রূপ কোনো কৃত্রিম মেকআপ নয়, যেন স্রেফ এক এলিয়ান লুক। ফুটবল মাঠে তিনি বাঘা বাঘা স্ট্রাইকারের বুকে কাঁপন ধরা নিয়া এক রেফারি, যেন এক জীবন্ত গ্রিক ট্র্যাজেডির জলজ্যান্ত চরিত্র পিয়ারলুইজি কলিনা। মাঠের অন্যায়কারীদের জন্য তার এই চেহারাটাই ছিল সাক্ষাৎ যমদূত, যেখানে কোনো অজুহাত খাটত না। এবার সে কলিনাই হাজির আপনার চোখ ছানা বড়া করতে। মাঠের রেফারিং ছাড়লেও নিয়ম তো ভোলেননি, একেবারে যেন অস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু ট্রেনিংটা ভোলেননি। ঘটনার সূত্রপাত আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে। ব্লকবাস্টার থ্রিলার, প্রতি মুহূর্তের রোমাঞ্চ আর টুইস্ট। গোল বাতিল, ফাউল, পক্ষপাতিত্বের অভিযোগ, কি হয়নি ওই ম্যাচটাতে? বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে মিশর, আর তাতেই লেগেছে বিতর্কের দাগ, যেমন চাঁদেরও কলঙ্ক থাকে। মিশরের গোল বাতিল নিয়ে ফুটবল দুনিয়া এখন দ্বিবিভক্ত। মিশরীয়দের দাবি তাদের সঙ্গে ঘোর অন্যায় করা হয়েছে, কিন্তু সত্য তো প্রকাশ পাবে। ফিফা টেকনিক্যাল বাটন আর ভিএআর এর নিখুঁত চশমায় ধরা পড়েছে আসল সত্যিটা। আক্রমণের শুরুতে যা বিল্ড আপে ফাউল হলে গোল বাতিল হয় নিয়ম, আর সেসব নিয়মের কাঁটা তার এই কাটা পড়েছে মিশরের গোল। বিশ্বকাপ টুর্নামেন্টের মাঝপথে যখন তুমুল কন্ট্রোভার্সি, ঠিক তখনই সমহিমায় হাজির ফিফা রেফারি কমিটি চেয়ারম্যান পিয়ারলুইজি কলিনা। পরিষ্কার জানিয়ে দিলেন ফুটবলে কোনো ম্যানিপুলেশনের জায়গা নেই। আমাদের অবস্থান একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ফাউল মানে ফাউল। মাঠের রেফারি দেখতে না পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেখানে ইন্টারফেয়ার করতে পারে। মিশরের মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবে লিসান্দ্রো মার্তিনেজের পায়ে পাড়া দিয়েছিলেন, তাই নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিশরীয় সমর্থকদের প্রশ্ন, শেষ দিকে সালাহ ও আলভারেজের ধাক্কাধাক্কিতে কেন ফাউল দেয়া হলো না? এখানেও কলিনের ব্যাখ্যায় রয়েছে ক্লিনচিট। কয়লা ধুইলে যে ময়লা যায় না, তেমনি নিয়ম না জেনে সস্তা আবেগ দিয়ে তো আর ফুটবল চলে না। কোনো ডিফেন্ডার আগে বলের নিয়ন্ত্রণ নিলে এরপর স্বাভাবিক কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টকে ফাউল বলা যায় না। ম্যাচ অফিসিয়ালদের সততা নিয়ে ভিত্তিহীন অভিযোগের কোনো জায়গা নেই। কেউ দাবি করতে পারবেন না যে ফিফার রেফারিং কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি দ্বারাও নয়। আমাদের ওপর পূর্ণ ট্রাস্ট রাখা হয়েছে। বিতর্ক যতই চলুক, কলিনার এমন কড়া ব্যাখ্যার পর সমালোচকদের মুখে যে আপাতত কুলুপ আঁটতে হচ্ছে তা বলাই যায়। তাজিন খন্দকার, ৭১।